আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে নানা অনিয়মের মাধ্যমে বিতরণ করা হয় হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ, যার বড় অংশই নিয়েছেন দলটির নেতা ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। এসব ঋণের বেশিরভাগই এখন পরিণত হয়েছে খেলাপিতে। তথ্য বলছে ২০০৯ সালে দেশের খেলাপি ঋণ ছিল ২২,৫০০ কোটি টাকা। শেখ হাসিনার পতনের আগে ২৪শে জুনে যা দাঁড়ায় ২,১১,০০০ কোটি টাকায়। আর খেলাপির সংজ্ঞায় পরিবর্তন আনার পর চলতি বছরের মার্চ শেষে দ্বিগুণ হয়ে যায় খেলাপি ঋণ। এ অবস্থায় বিশেষ ব্যবস্থায় ঋণ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার দায়িত্ব দেয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিগত সরকারের সময়ে যারা ক্ষমতাসীনদের রোষানলে পড়ে ব্যবসা করতে পারেননি, তাদের অনেককে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হতে পারে। দীর্ঘদিন ব্যবসা করতে না পারার কারণে তার ক্ষতির মাত্রা এতটাই বেশি হয়েছে যে এখন তার ব্যবসা পুনরায় পুরোদমে চালু করলেও বিধিমোতাবেক সময়ে তাদের সেই ঋণ পরিশোধ করা সম্ভব না। অর্থাৎ রিশিডিউল যদি ব্যাংকের পক্ষে 5 বছর দেওয়া সম্ভব হয়, গ্রাহকের লাগবে 12 বছর। সেটা দেওয়ার এখতিয়ার ব্যাংকের নেই। সেই ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংক নিজেরা অ্যাপ্লাই করতে চাচ্ছে। তবে অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের সমালোচনা করছেন। তারা বলছেন, সব ধরনের খেলাপিদেরই জবাবদিহিতার আওতায় আনতে হবে। কি কারণে ক্ষতিগ্রস্ত হলো, কি কারণে সে রিপে করতে পারলো, সেই কারণটা খুঁজে বের করবে। এবং দেখবেন কারণগুলো কিন্তু ইউনিফর্ম না। কেউ হয়তো র মেটেরিয়াল পায়নি, কেউ হয়তো বা মার্কেট পায়নি, কেউ হয়তো বা ম্যাক্রো ইকোনমিক রিজনিংয়ের জন্য হচ্ছে, কেউ হয়তো বা তার অন্য কোনো কারণ হতে পারে। এবং অ্যাকর্ডিংলি আপনার সেভাবে দাওয়াই দিতে হবে। তো সুতরাং এইগুলো অ্যাক্রস দ্য বোর্ড করাটা ঠিক হবে না, তাহলে তো আগের মতোই অবস্থা হয়ে যাবে, বুঝছেন। ঋণের নামে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে, সেগুলো শুধু জব্দ নয়, বরং ফেরত আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।